তো বন্ধুরা আবার চলে এসেছি তোমার ভাই আমার ভাই সবার ভাই আকাশ ভাই। শীতকালের কথা রে তুই বর্ষাকালের কথা, তোকে না দেখলে আমার ঘুরতে থাকে মাথা, ওগো ঘুরতে থাকে মাথা। সো হেই গাইস, কালকে আমাদের স্কুলে কম্পিটিশন ছিল। কি তারপর সেইখানে গাইস আমি ফার্স্ট হয়েছি। বাহ বাহ, তুই ফার্স্ট হয়েছিস, বাহ সাবাস সাবাস। তোমার নিমন্ত্রণ থাকবে তাই তো? হ্যাঁ ঠিক আছে বলতে হবে না, এমনি চলে যাবো। আমাদের সবার প্রিয় প্রাণের দিদি মানে মমতা দি এই মেডেলটা আমাকে গিফট করেছে। সো গাইস, মমতা দি মেডেলটা দিয়েছে আর আমাকে বলেছে তুই ভবিষ্যতে সবার মুখ যেন উজ্জ্বল করতে পারিস। হ্যাঁ যা উজ্জ্বল করছিস, যে লোক সুস্থ সবল মানুষ থাকবে সে তোর ভিডিও দেখলে সেও পাগলা চলে যাবে। অনেক বড় হ, তাই তো তোমাদের বলছি গাইস তুমি আমার পাশে থেকো, মানে তোমরা সবাই আমার পাশে থেকো, তাহলে আমি মুখ তো একদম মানে আমি আমার সারা অঙ্গ উজ্জ্বল করে ফেলতে পারবো। এই উজ্জ্বলই আমরা চলে যাচ্ছি। আর মমতা দি ওটা কিসের জন্য দিয়েছে ওটা তো শুনবি, শোন। अरे कहना क्या चाहते हो? বলছি মমতা দি ওটা ঠিক ভেবেই দিয়েছে যাতে তুই তোর মুখটা তালা মারতে পারিস, যাতে তুই বেশি কথা না বলতে পারিস। বেশি কথা বলবি আর লোককে তো পাগলা চোদা বানাবি, তাহলে তো ঠিকই তো করেছে। তো যাই হোক, আমাদের মমতাদের মেডেল যে আমাকে গিফট করেছে এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই। হ্যাঁ ভালো হয়েছে, সেটা গলায় না পড়ে মুখে লাগা। कैसी अपमानजनक बातें कर रहा है लड़का, ये अश्लील है ये लोना। আর অবশ্যই এটা জানিয়ে যে আমাকে পরে কেমন লাগছে। পাগলা চোদা। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি এটা হচ্ছে ঘর ঠান্ডা করার মেশিন। হ্যাঁ আমরা চোখে দেখতে পাই নাকি, আমরা তো কানা। অনেক গরম ছিল তাই সবাই কষ্ট পাচ্ছিল ঘুরতে এসে, আমার বাবা এটা বসিয়ে দিয়ে গেছে। আর ওরে বাবা, তোর বাবার তো এত বড় মন, তাহলে একটু মুকেশ আম্বানিকে বল না একটু রিচার্জের দামটা যেন কমিয়ে দেয়। আমরা এই রিচার্জটা করতে পারছি না। তোর বাবা যেহেতু সবাইকে উপকার করছে, যদি এই উপকারটা আমাদের করে তাহলে একটু ভালো হয়। এখন সবাই সেখানে আরামে ঘুরছে গাইস, দেখো আমার বাবার কি ক্ষমতা। হ্যাঁ তোর বাবার ক্ষমতা, অনেক ক্ষমতা। তাহলে শোন না, যা গরম পড়েছে এই গরমে হাঁকতে খুব কষ্ট হয়। যদি তোর বাবাকে বলে আমার পায়খানাতে একটা এসি লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করতি তাহলে খুব ভালো হতো, মানে একটু শান্তি করে হাঁকতে পারতাম। শান্তি করে হাঁকতে পারছি না, যখনই পায়খানায় যাচ্ছি হাঁকতে যাচ্ছি ঘাম ঝরছে গরমের জন্যে। দেখ না তোর বাবাকে যদি বলি একটু মানে ব্যবস্থাটা করা যায়। বাই বাই গাইস, বাই। দেখো এখন সবাই রিল্যাক্সে ঘুরছে। मजा आया। যে গরমটাই না পড়েছে, এই গরমে একটু টক ঝাল মিষ্টি যদি মুখরোচক কিছু মাখা খাওয়া যেতে পারতো তাহলে সত্যিই মনটা শান্তি হতো। হ্যাঁ ঠিকই বলেছিস, আমাকে একটু দিবি, আমারও যদি একটু শান্তি লাগে। হ্যাঁ ঠিক আছে দিতে হবে না, তা বলে একে দিয়ে ভয় দেখাবি? এই ভেবে আমি আর তাড়াতাড়ি করে আমাদের গাছ পাকা আমগুলো পেড়ে নিয়ে আসলাম। হ্যাঁ তুই এই আম খাস, আগে বলবি তো। ফাল তোমার মুখ দিয়ে বেরিয়ে গেল, খাবো না 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 খাবো না, তুই তোর মাকা তুই খা, তুই। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। নিয়ে আসার পরে হ্যাঁ গাইজ, আমি আজকে আমার ভুল হয়েছে, আমি খাবো না ওই আম মাখা, তুই খা একা। আম মাখা করবো। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কারা কারা এরকম ধরনের আম মাখা খেয়েছো। আর হ্যাঁ এই আম মাখা তো খাবি, যারা তোর মতো উদ্গান্ডু পাগলা ছেলে বোকা ছেলে আছে, তারাই শুধু এই আম মাখা খাবে। মাইকে দিবে হাট। के 14 मामो तेरा बहन के 14 महावीर बाबला तेरा मैया के 14। কারা কারা আম মাখা খেতে ভালোবাসো। যাই হোক, আমার আশেপাশে অনেক কাকিমা দিদা বসেছিল যে এই আম মাখা খাবে। আর খবরদার দিস না। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি আস্তে আস্তে করে আমার আম মাখাটা রেডি করে নিলাম। আরে তারপরে তো মনে পড়লো যে আম মাখা হয়েছে কিন্তু কাসুন্দি দিতে আমি একদমই ভুলে গিয়েছিলাম। ভাইকে বললাম এটা তুই কি দিচ্ছিস? যাও একটু ভুলভাল বকতিচ্ছে ঠিক আছে, এবার এটা খাবি রাস্তাঘাটে বেরোবি তো লোককে কামড়াতে আরম্ভ করবি রে, সবাই তো তোকে পাগলা চোদা বলবে। তাড়াতাড়ি কাসুন্দিটা নিয়ে আয়। আর কাসুন্দি দেওয়ার পরে আম মাখা থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোলো। আরে এটা তো শুধু গন্ধ বেরোলো, দাঁড়া খেয়ে দেখ তারপর তোর কি বেরোই দেখ। अबे साले। যেখান থেকে সত্যি বলছি আশেপাশের লোক তো একদম পুরো বলছে তাড়াতাড়ি কর আম মাখাটা, আর লোভ সামলাতে পারছি না। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমরা ঝাল ফুচকা খেলি কিরম পরের দিন হাঁক দিয়ে গিয়ে কত কষ্ট হয়, তাহলে কী সব ডিটল ফিটল খেয়ে নিচ্ছে, এদের কিছু হয় না? তাহলে কোনো ব্যাপার নয়। আজকে ডিটল দিলি, কালকে আবার হারপিক দিয়ে খাবি। এবার ডিটলটা তো চেক করলি, হারপিক দিয়ে একটু চেক কর, তাহলে তো ওটার স্বাদ বুঝবি। আর ওটার স্বাদ যদি বুঝিস তাহলে ওটা ছাড়তে পারবি না, যাই খাবি তো ওটাই ঢেলি খাবি।
মানে গন্ধে সবাই এক কথায় পাগল হয়ে গেছে। আমাদের যদি এরকম অবস্থা হয় তাহলে এরা এই যেসব খাচ্ছে তাহলে এর কি অবস্থা হবে? তারপরে যখন আমি আম্মা কাটা খেলাম, কি সুন্দর যে আম্মা কাটা হয়েছিল, আর পাশের রিয়াকশনটা দেখ। ঠিক আছে, তাহলে তুই আম্মাকা খা, যদি বেঁচে থাকিস তাহলে আবার ভিডিও বানাবি, আর আমাকে জানাবি, নিশ্চয়ই জানাবি যে মানে কেমন লাগলো। তারপর আমিও তো আছি রিপ্লাই দেওয়ার জন্য, আমিও দেবো রিপ্লাই। তো হ্যালো বন্ধুরা, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা আমার ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার কিছু করে দেবে, আর শেয়ার করে দেবে একটা করে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্ট করে, ঠিক আছে? আর এরকম ভিডিও পেতে গেলে পেজটা ফলো করতে হবে, তো করে দাও ফলো। চলো বাই, টাটা। শীতকালের কথা রে তুই বর্ষাকালের ছাতা, তোকে না দেখলে আমার ঘুরতে থাকে মাথা, তবু ঘুরতে থাকে মাথা।